যখন খবর হয়ে গেল আল্লাহ নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ, নবীজি নাই, নবীজি দুনিয়া থেকে বিদায়। এই আওয়াজ শুনতে পাইলে নবীজির প্রাণ প্রিয় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছিলেন। এমন সময় তিনি কানে আওয়াজ শুনতে পাইল নবীজি নাকি দুনিয়ায় নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আওয়াজ শোনা মাত্র হযরত হানজালা তার উপরে গোসল ফরজ ছিল, গোসল করার জন্য তিনি পানির কাছে গিয়েছিলেন। এমনি সময় যখন এই আওয়াজ শুনতে পাইলেন তিনি গোসলের কথা ভুলে গেলেন। বিবির কাছে গেলে বললেন, বিবি রে তরবারিটা দে, ঢালটা দে, দেখা হবে মাহশারের ময়দানে। আল্লাহু আকবার বলে। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোকিল কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, জান্নাতীরা শুনে শুনে মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ পাক ডেকে বলবেন, ও দাউদ এই কোরআনের জন্য তো তুমি দান্দান মোবারক শহীদ করো নাই, এই কোরআনের জন্য তুমি তো রক্ত বহাও নাই, সুতরাং এই কোরআনের জন্য রক্ত বহাইছে, এই কোরআনের জন্য কষ্ট করেছে আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব। ও দাউদ তুমি চুপ করো, স্টপ হাও, থেমে যাও। আমার বন্ধু কোরআন শরীফ তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন। আল্লাহ পাক ডেকে বলে, দোস্ত এবার তুমি তেলাওয়াত করে জান্নাতীদেরকে কোরআন শোনাও। বাবার আমার, ভাইয়ের আমার, এখান থেকে যদি ঢাকা যেতে চান টাকা পয়সার দরকার আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? টাকা পয়সা ছাড়া কি ঢাকা যাওয়া যাবে? ঠিক তদ্রুপ যদি আমরা জান্নাতি হতে চাই জান্নাতের হা খরচের দরকার আছে কি না? জান্নাতের হা খরচ আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হা খরচ কি কি খরচ করতে হবে, কোথায় কি খরচ করতে হবে, কি কি করতে হবে, এই যে আল্লাহ পাক সুন্দর একটা নীতিমালা লিস্ট কানুন আপনাকে আমাকে দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? কি কি বাজার করবেন জান্নাতের জন্য, কি কি করবে এই জন্য একটা লিস্ট আল্লাহ পাক দিয়েছেন। লিস্টটির নাম হলো কোরআন শরীফ। জোরে বলেন কি? আল কোরআনুল কারীম। লিস্ট দিয়েছেন কোরআন শরীফে আল্লাহ পাক সব খুলে খুলে বলে দিয়েছে, এইটা এইটা কিনতে হবে, এইটা করতে হবে, এইটা এইটা করলেই তুমি জান্নাতে চলে যেতে পারবে। আল্লাহু আকবার বলে। যারা কোরআন শরীফকে মানবে, যারা আল্লাহর বিধানকে মানবে, নবীর তরিকা মানবে, আল্লাহ পাক চমৎকার করে ঘোষণা করলেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ভাই পাইতেছে? অসুবিধা আছে? পুলিশ স্টেশন আছে তো? অসুবিধা নেই, গ্রামে কেন পুলিশ স্টেশন নাই, শহরে সমস্যা পুলিশ স্টেশন থাকে, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার বলে। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক ঘোষণা করলেন ফামান তাবিয়া হুদায়া, অর্থাৎ কোরআন শরীফকে যারা মানবে সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তিগত জীবনে, রাজনৈতিক জীবনে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যারা কোরআন শরীফকে মেনে মেনে চলবে, আল্লাহ পাকের লিস্ট অনুযায়ী জীবনকে যারা সাজাবে, আল্লাহ পাকের তৈরি জান্নাতে চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন শরীফ আমাদের মাঝে আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? কোরআন শরীফের অন্যতম একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সংক্ষিপ্ত কয়েকটা আয়াতুল কারীমা। সূরাটার নাম হলো সূরা আর-রহমান। কি নাম? সূরা আর-রহমান, সূরা রহমান। আমরা তেলাওয়াত শুনেছি শুরু থেকে একটা আয়াতুল কারীমা। কি আল্লাহ পাক এই সূরার ভিতরে বললেন একটু আমরা গবেষণা করে দেখি আল্লাহ কি আমাদেরকে মেসেজ দিলেন। সূরা রহমান প্রথম আয়াতুল কারীমা শব্দ থেকে আল্লাহ পাক এই সূরাটির নাম নবীজি চয়েস করলেন সূরা রহমান, অর্থ হচ্ছে দয়ালু দাতা। দয়ালু দাতা কে? জোরে বলে, আরো জোরে বলেন কে? আল্লাহ পাকের চাইতে বেশি দয়ালু কি আছে? আল্লাহ পাকের নাম হলো রহমান, আল্লাহ পাকের নাম হলো রহিম। তিনি আমাদেরকে দয়া করেন, মানে ভালোবাসে। আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন কি বাসেন না? আল্লাহ পাক আমাদেরকে ভালোবাসে।
সেই ভালোবাসা কি কি দিয়ে ভালোবাসে, কি কি দিলেন আল্লাহ পাক, এই সূরা আল্লাহ পাক সে কথা বর্ণনা করছেন একটা পর একটা, যে কত নিয়ামত আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছেন। বলেন সেই নিয়ামতগুলো কি খুব গুনে গুনে শেষ করা যাবে? এই জন্য সূরা রহমানের ভিতরে একটা আয়াতুল কারীমা আছে, আমরা অনেকেই জানি। বলেন তো সেই আয়াতুল কারীমটা কি? এই যে চমৎকার করে ভাইজানে বললেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে আয়াতুল কারীমা একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 30 বার নয়, 31 বার আল্লাহ বলছেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এর মানে হলো এই আয়াতুল কারীমাটা অনেক দামি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক কি বললেন? ও বান্দা, তোমাকে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের কোনটা স্বীকার করবা বলো? তোমার যে সুন্দর হাত দিল আল্লাহ পাক, পা দিল, চক্ষু দিল, কান দিল, সুস্থতা দান করলো, কত নিয়ামত দিল। আল্লাহ বলেন বান্দারে কোন কোন নিয়ামত কি তুমি অস্বীকার করো বলো? আল্লাহ পাকের কোন নিয়ামত অস্বীকার করার কোন সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? সবচাইতে বড় নিয়ামত কি? আল্লাহ পাক এরপর বলছে আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ পাক বলে আমি তোমাদেরকে দয়া করছি, তোমাদেরকে মায়া করছি। আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়া। আল্লাহু আকবার বলে। যেই যুগে মানুষ আল্লাহকে চিনে নাই, নবীকে চিনে নাই, ইসলাম চিনে নাই, দ্বীন চিনে নাই, ধর্ম চিনে নাই, যেই যুগের মানুষগুলোকে সম্পর্কে ইতিহাস বলছে ইগনোরেন্ট, মানে অজ্ঞতার যুগ, জাহিলিয়াতের যুগ বলা হয়। সেই যুগে আল্লাহ পাক কোরআন নাজিল করে জাহিলিয়াতের যুগের মানুষদেরকে আল্লাহ পাক সোনার মানুষে পরিণত করে দিলেন। আল্লাহু আকবার বলে। এই কোরআন দিয়ে আল্লাহ পাক জাহিলিয়াতের যুগের মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে আল্লাহ তাআলা নিজে ঘোষণা করলেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়া। ওই সব মানুষের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমার উপর খুশি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত দামি কথা! আল্লাহ সার্টিফিকেট দিচ্ছে ওদের উপর আমি খুশি, সাহাবা কেরামের উপর খুশি, তারাও আমার উপর খুশি। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে কোরআন শিক্ষা দিয়ে তোমাদেরকে আমি দয়া করছি। কারণ আমরা ছিলাম জাহান্নামের পথিক, আমরা ছিলাম একদম নাকারস্থ, আমরা ছিলাম অজ্ঞতার ভিতরে। সেই অজ্ঞতার ভিতর থেকে মানুষদেরকে টেনে টেনে আল্লাহ পাক বের করে জান্নাতের পথের দিশা দিলেন কোরআন শরীফ দিয়ে। কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফের কোনো ভুল আছে? আলোচনা আছে? পৃথিবীতে বিভিন্ন কিতাব আছে, বিভিন্ন বই পুস্তক খুলবেন দেখবেন শুরুতেই ভূমিকায় লেখা আছে মানুষ ভুলে উঠতে নাই, ভুল ত্রুটি হতে পারে। পাঠকের দৃষ্টিতে যদি কোনো ভুল ত্রুটি দেখা যায় আমাদেরকে জানালে পরবর্তী সংস্কার আমরা ঠিক করে দিব। ঠিক কিনা বলেন? কোরআন শরীফের কোন কথা আছে নাকি? ও আল্লাহ বলতেছে ও আমার বান্দারা, তোমরা যদি পড়তে গিয়ে কোনো ভুল দেখো, কোনো ত্রুটি দেখো, তাহলে আমাকে জানাবা। আমি আল্লাহ তাআলা পরবর্তীতে আমি আল্লাহ জিবরাইল পাঠাইয়া ঠিক করে দিব। এরকম কোন কথা কোরআন শরীফে আছে? কোরআন শরীফে কি আছে? আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা এমন একটা কিতাব এর ভিতরে কোনো ভুল নাই, এর ভিতরে কোনো ত্রুটি নাই, এর ভিতরে কোনো ভেজাল নাই। ঠিক কি না? কোরআন শরীফে কোনো ভুল আছে? কথা বলেন নাকি ভুল আছে? সন্দেহ আছে? সংশয় আছে? নাই। আল্লাহ তাআলা বলেন যদি বান্দা তোমরা সংশয় মনে করো, সন্দেহ মনে করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিলেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা। আমার বান্দা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে যে কিতাব আমি নাজিল করেছি এর ভিতরে যদি কোনো ভুল তোমাদের মনে করো, সন্দেহ যদি মনে করো, তাহলে এই কোরআনের মতো কোরআন, এই কোরআনের সূরার মতো সূরা, এই কোরআনের আয়াতের মতো আয়াত লিখে দাও, বলে দাও। 1500 বছর আগে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, আজ পর্যন্ত কেউ পারছেনি। কথা বলেন পারছেনি? কিয়ামত পর্যন্ত কেউ পারবে?
কোরআন শরীফ যখন নাজিল হচ্ছিল সেই যুগে বড় বড় সাহিত্যিক ছিল, কবি ছিল, তারা বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমরা কোরআনের নামে যা বলো এইরকম কোরআন আমরা বলে দিতে পারি, লিখে দিতে পারি। তখন আল্লাহ নবী কোরআন শরীফের ছোট্ট একটা আয়াতের কারিমা কাবা শরীফের দেয়ালে ঝুলাই দিলেন, বললেন ও কবিরা বলো তো আগে কি হবে পরে কি হবে। সেই যুগের বড় বড় কবিরা, বড় বড় সাহিত্যিকরা আয়াতুল কারিমা নিয়ে চিন্তা করতে লাগলো, গবেষণা করতে লাগলো, আগে কি হবে পরে কি হবে, কিছুই সংযোজন বিয়োজন করতে পারলো না। তারা এসে ঘোষণা করলেন ইন্না আতাইনাকাল কাউসার লাইসা হাদা কালামুল বাশার। এই যে ইন্না আতাইনাকাল কাউসার এই আয়াতুল কারিমা সম্পর্কে তারা গবেষণা করে বললেন এটা লাইসা হাদা কালামুল বাশার, মানুষের তৈরি করা কোনো বাণী নাই। জোরে জোরে বলেন কোরআন শরীফ কার বাণী? আরো জোরে বলেন কার বাণী? বাবার আমার, ভাইয়ের আমার, সামনে আসতেছে পবিত্র মাহে রমজান, ঠিক না বলে? রমজান মাস মানে কোরআন নাজিলের মাস। কোরআনুল কারীম আমার আল্লাহ তাআলা জানাই দিলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই মাস যে মাসে নাজিল হয়েছে পবিত্র কোরআন। কোরআন শরীফ নাজিল হয়েছে কোন মাসে? কথা বলেন কোন মাসে? রমজান মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। কোন রাতে কোরআন শরীফ নাজিল হয়েছে তা আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কোরআন শরীফকে লাইলাতুল কদর রাতে নাজিল করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজানুল মুবারাকে আল্লাহ নবী এত বেশি কোরআন শরীফ তেলাওয়াত করতেন, এত বেশি তেলাওয়াত করতেন, হুজুরের জীবনের ভিতরে এসেছে, বুখারী হাদিসে এসেছে, জিবরাইল আমিন হুজুরের কাছে আসতেন, এসে বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন শরীফ তো যতটুকু নাজিল হয়েছে হুজুর আপনি তেলাওয়াত করুন, আমি শুনি। জিবরাইল তেলাওয়াত করতেন, হুজুর শুনতেন, আবার জিবরাইল তেলাওয়াত করতেন, হুজুর শুনতেন, হুজুর তেলাওয়াত করতেন, জিবরাইল শুনতেন, এভাবে করে দাওয়াত করতেন। হুজুরের জীবনের শেষ রমজান মোবারক, যেই রমজানের পরে আল্লাহ নবী দুনিয়ায় বাঁচেন নাই, যেই রমজানের পরে আল্লাহ নবী আর এই দুনিয়ায় থাকেন নাই, ওই রমজান মুবারকে হযরত জিবরাইল আমিন নবীজির কাছে হাজির হয়ে গেলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন তো সম্পূর্ণরূপে নাজিল হয়ে গেছে, পরিপূর্ণরূপে নাজিল হয়ে গেছে, কমপ্লিট নাজিল হয়ে গেছে, হুজুর এবার আপনি তেলাওয়াত করুন, আমি শুনি। আল্লাহ নবী তেলাওয়াত করতেন, জিবরাইল শুনলেন, আবার জিবরাইল হুজুর আমি তেলাওয়াত করি আপনি শুনেন, জিবরাইল তেলাওয়াত করলেন, হুজুর শুনলেন। অর্থাৎ হুজুরের জীবনের শেষ রমজান মুবারকে দুইবার জিবরাইল তেলাওয়াত করে নবীকে শুনাইছেন। আল্লাহ নবী দুই খতম করে জিবরাইলকে শুনাইছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা রমজান মাস চলে যায়, কোরআন শরীফ আমরা তেলাওয়াত করি না, এক খতম কোরআন শরীফ আমরা পড়ি না। আছে কিনা এরকম? অথচ আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পবিত্র মাহে রমজানে 61 বার তিনি কোরআন শরীফ খতম করতেন। কয়বার? 61 বার। দিনে এক খতম, রাতে এক খতম, 30 দিনে 60 খতম, অতিরিক্ত এক খতম, 61 বার কোরআন শরীফ খতম করতেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, তোমার দোস্ত যদি একটা চিঠি দেয়, তোমার বন্ধু যদি একটা চিঠি দেয়, এই চিঠিটা নিজে না বুঝলে অন্য যে বুঝে তার কাছে নিয়ে যায়, ভাইজান দেখে তো আমার বন্ধু বিদেশ থেকে চিঠি লিখছে, ইংরেজিতে, উর্দু, ফার্সি ভাষায়, আমি তো বুঝি না, একটু বুঝাই দেন তো কি বললো, ঠিক কিনা বলেন? ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, যে আল্লাহ পাক তোমাকে তৈরি করলো, যে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলো, সে আল্লাহ পাক একখানা চিঠি দিলেন, সেই চিঠি পড়া, সেই চিঠি তেলাওয়াত করা, সেই চিঠিটা বোঝারও চেষ্টা করলাম না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই যে আজকে যেভাবে আমরা এখানে বসেছি একত্রিত হয়ে, আল্লাহ পাক জান্নাতের ভিতরে এরকম একটা কনফারেন্স করবেন, একটা মাহফিল, একটা অনুষ্ঠান আয়োজন করবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই অনুষ্ঠানে সমস্ত জান্নাতীরা থাকবে, ওই অনুষ্ঠানের প্রধান অতিথি হবেন আপনার আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই অনুষ্ঠানের সভাপতি হবেন আল্লাহ নিজে।
ওই অনুষ্ঠানের উদ্বোধক হবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অনুষ্ঠান কায়েম করে সবাইকে একত্রিত করে জান্নাতীদেরকে নিয়ে আমার নবীকে পাশে বসায়া দাউদ আলাইহিস সালামকে পাশে বসায় আল্লাহ পাক অনুষ্ঠান শুরু করবেন। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে ডেকে, ও দাউদ, কাজ কর, অনুষ্ঠান শুরু করো, আর তুমি কোরআন শরীফ তেলাওয়াত করে আমার জান্নাতীদেরকে শোনাও। সুবহানাল্লাহ বলে। দাউদ আলাইহিস সালাম তো আমাদের লোক না, তিনি তো আমাদের নবীর উম্মত না, আর এক নবী তিনি কোরআন শরীফ কি করে তেলাওয়াত করে শোনাবেন? আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিস সালামকে যখন বলবেন, ও দাউদ কোরআন শরীফ তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাও, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ পাক যখন হুকুম করবেন, কুন বলবেন, সঙ্গে সঙ্গে হযরত দাউদ আলাইহিস সালাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। ও দাউদ তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম কোরআন শরীফ তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন। কারণ হলো আল্লাহ পাক এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, পৃথিবীতে যত মানুষ, সমস্ত মানুষের ভিতরে তাকে সবচেয়ে সুন্দর কণ্ঠ আল্লাহ পাক দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ হাজির হয়ে যাইত, উড়ন্ত পাখি এসে আল্লাহর বাণী শোনার জন্য পাগল পারা হয়ে যায়। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে, কোকিল কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, জান্নাতীরা শুনে শুনে মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ পাক ডেকে বলবেন, ও দাউদ, এই কোরআনের জন্য তো তুমি দান মোবারক শহীদ করো নাই, এই কোরআনের জন্য তুমি তো রক্ত বহাও নাই, সুতরাং এই কোরআনের জন্য রক্ত বহাইছে, এই কোরআনের জন্য কষ্ট করেছে আমার বন্ধু, আমার দোস্ত, আমার হাবিব। ও দাউদ তুমি চুপ করো, স্টপ হাও, থেমে যাও, আমার বন্ধু কোরআন শরীফ তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন। আল্লাহ পাক ডেকে বলে, দোস্ত এবার তুমি তেলাওয়াত করে জান্নাতীদেরকে কোরআন শোনাও। আল্লাহ নবী, রহমাতের নবী, মায়ার নবী, আপনার আমার নবী সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে জান্নাতীদেরকে শোনাবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর আমার আল্লাহ পাক ডেকে বলবেন, দোস্ত কোরআন শরীফ তো আমার বাণী, এটা তো আমার বাণী, সুতরাং দোস্ত এবার আমি জান্নাতীদেরকে কোরআন তেলাওয়াত করে সূরা আর রহমান তেলাওয়াত করে আমি জান্নাতীদেরকে শুনাইয়া দেই। জান্নাতে আল্লাহ পাক এই সূরা আর রহমান জান্নাতীদেরকে তেলাওয়াত করে শুনাইবেন। চিৎকার দিবেন আল্লাহু আকবার। বাবার আমার, ভাইয়ের আমার, আজকের আমাদের মাঝে কোরআন শরীফের তেলাওয়াত নাই, ঠিক কিনা বলেন? আগের যুগে মানুষেরা সকালবেলা উঠে ফজরের নামাজের পরে ঘরের ভিতরে গুনগুন করে কোরআনের আওয়াজ শোনা যাইত। এখন আমরা দিদারসে ঘুমাই, কোরআন তেলাওয়াত করি না, কথা বলেন ঠিক কিনা? কোরআন শরীফ এসেছে তেলাওয়াত করার জন্য। আমরা তো কোরআন শরীফকে খুব সম্মান করি, আদর করি, তাই রুমালে পেঁচাইয়া, জুজদানে পেঁচাইয়া একদম বেঁধে স্টিল আলমারির ভিতরে তালা দিয়ে রাখে। কোরআন শরীফ স্টিল আলমারির ভিতরে তালা দিয়ে রাখার জন্য আসে নাই, কোরআন শরীফ এসেছে তেলাওয়াত করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী সরকারে দো জালেম ইরশাদ করেন, মান করা কিতাবাহু ফালাউ বিহাসানাতুন ওয়া হাসানাতুন বিআশরি আমসালিহা। যে ব্যক্তি কোরআন শরীফ একটা অক্ষর তেলাওয়াত করবে, বুঝো দৃষ্টান্ত দিয়ে বুঝান, আলিফ লাম মিম, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত এক একটা হরফের বিনিময় আল্লাহ পাক খুশি হয়ে আপনার আমার আমলনামায় 10 করে নেকি লিখে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ইরশাদ করেন, যার দিলের ভিতরে কোরআন নাই, ইন্নাল্লাযী লাইসা ফি যাওফিন শাইয়্যুম মিনাল কোরআন কাল বাইতে খারির, তার দৃষ্টান্ত হলো খালি বাড়ি নাই, যেই বাড়িতে কোনো মানুষ বসবাস করে না, ওই বাড়ির যেভাবে মূল্য নাই। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করে না, যার দিলের ভিতরে কোরআন নাই, ওই ব্যক্তির দাম আল্লাহ এবং রাসূলের কাছে না। গভীর মনোযোগ, নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের ভিতরে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আল্লাহ নবী ইরশাদ করেন, মান করাল কোরআনা ফাস্তাজারহু ফালু হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআনের ভিতরে যে হালাল বলা হয়েছে গ্রহণ করবে, হারাম যা বলা হয়েছে তার থেকে বিরত থাকবে, আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবে।
শুধু তাই নয়, কোরআন পড়নেওয়ালাকে আল্লাহ পাক এভাবে ক্ষমতা দান করবেন, তার পরিবার থেকে, তার নসব থেকে, তার বংশ থেকে 10 ব্যক্তিকে সুপারিশ করি আল্লাহর জান্নাতে নেওয়ার ক্ষমতা আল্লাহ দান করে দিবে। আপনি যে আপনার সন্তানকে কোরআন শিখালেন, আপনার লাভ কি? নবীজি বলেন, মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসাহু তাজু ইয়াউমাল কিয়ামা। কোরআন পড়নেওয়ালার পিতামাতাকে আল্লাহ পাক এমন একটা নূরের টুপি মাহশারের ময়দানে পরাবেন, যেই টুপিটা হবে সূর্যের চাইতে উজ্জ্বল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কবি সুন্দর করে বলছেন, সহি কোরআন পড়বেন যিনি, ছেলে মেয়েকে দেন তালিম দিনী। সহি কোরআন পড়বেন যিনি, ছেলে মেয়েকে দেন তালিম দিনী। দিল হবে তার আয়না যেমন তেমন রৌশনী, দিল হবে তার আয়না যেমন তেমন রৌশনী। ও তোর মাতা পিতা টুপি পাবেন অতি নূরানী। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যে আপনার বাচ্চাকে কোরআন শিখালে, মাহশারের ময়দানে আপনাকে, ওই বাচ্চার পিতা মাতাকে যারা সাহায্য করলো, সহযোগিতা করে তাকে আলেম বানালো, হাফেজে কোরআন বানালো, তার পিতা মাতাকে এমন একটা টুপি পরানো হবে যেই টুপিটা সূর্যের চাইতে উজ্জ্বল হবে। চিৎকার দিবেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার। সেই কোরআন আছে আমাদের মাঝে, কিন্তু আমরা তেলাওয়াত করি না, কোরআন পড়ি না, কোরআন ধরি না, কোরআন গবেষণা করি না। কথা বলেন ঠিক কিনা? অথচ পূর্বের যুগে মা বোনেরা পর্যন্ত কোরআনের উপরে এত দখল ছিল তাদের, এত কোরআন জানতো। আশ্চর্য হয়ে গেলাম আমি একটা ঘটনা পড়ে, হযরত আব্দুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহির জীবনী পড়ে আমি তাজ্জুব হয়ে গেলাম। তিনি বলেন, আমি হজ করতে গেছি মক্কা শরীফে। তওয়াফ শেষে আমি যখন বের হলাম, কাবার চত্বরে কেউ নাই, সবাই বের হয়ে চলে গেছে। দেখি এক বুড়ি ওই চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। মুহাদ্দিস সাহেব বুড়িমার কাছে গিয়েছিলেন, মারা গেল না জীবিত আছে, কেউ নাই। তাই গিয়ে তিনি বুড়িকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বুড়িমা চাদরের ভিতর থেকে জবাব দিলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, ও বুড়িমা, কাবার চত্বরে কেউ নাই, সবাই চলে গেছে, আপনি একা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন, আপনি কি পথ হারাই গেছেন নাকি? ভাইজান কষ্ট হইতেছে? চলে যাচ্ছেন আপনারা? ও যুব বাবা, চলে যাচ্ছ? কি কষ্ট হইতেছে? মোনাজাত দিয়ে দেব? আমি ওঠাউঠি পছন্দ করি, বেশি সময় আলোচনা চলবে না, অল্প ভিতরে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমার ঢাকা চলে যেতে, কালকে শুক্রবার জুমা পড়াইতে হবে, আবার আগামী প্রোগ্রাম বরিশাল, সেখানে এসে হাজির হইতে হবে। সুতরাং বেশি সময় নিব না, ওঠাউঠি পছন্দ করি না, আমরা একসাথে বিদায় হবে ইনশাআল্লাহ। মুহাদ্দিস সাহেব প্রশ্ন, বুড়িমা আপনি কি পথ হারাই গেছেন নাকি? বুড়িমা কোরআনুল কারীম তেলাওয়াত করে জবাব দিলেন, ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লা। আল্লাহ তাআলা যাকে পথ হারা করেন, কেউ তাকে পথ দেখাইতে পারে না। বুড়ি আয়াত পরে বুঝাইলেন, মুহাদ্দিস সাহেব আমি রাস্তা হারায়া গেছি, সাথী সঙ্গী হারায়া গেছি। এরকম হয় মক্কা শরীফে, আমরা রাস্তা চিনি না, আমরা তো আরবি ভাষা বুঝি না, গল্লি চিনি না, অনেকে মুরব্বীরা রাস্তাঘাট হারাই যায়। মুহাদ্দিস সাহেব বুঝলেন বুড়িমা রাস্তা হারাই গেছে। প্রশ্ন করে, বুড়িমা রাস্তা হারায়া গেছেন, এখানে এরকম কয়দিন পড়ে আছেন, সাথী সঙ্গী খুঁজে পান না, কয়দিন হইলো? বুড়িমা জবাব দিলেন, সালাসাতা লায়ালিন সাওয়া। 3 দিন 3 রাত হয়ে গেছে, আমি আমার সাথী সঙ্গী খুঁজে পাই না। আরে মুহাদ্দিস সাহেব, আপনার বাড়ি? মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলেন, বুড়িমা আপনার বাড়ি কই? বুড়িমা কোরআন তেলাওয়াত করে জবাব দিলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আয়াত পরে বুড়ি বুঝাইলেন, আমার বাড়ি হলো বাইতুল মুকাদ্দাসের পাশে, আকসা মসজিদের পাশে বাইতুল মুকাদ্দাস আমার বাড়ি। এসেছিলাম হজ করতে, রাস্তা হারাই গেছে। মুহাদ্দিস সাহেব চিন্তা করলো, বুড়িমা 3 দিন হয়েছে রাস্তা হারাই গেছে, খাইছে না? খাইছে। কি অবস্থা আছে? বুড়িমা খাবার দাবার কিছু খাইছেননি? বুড়িমা জবাব দিলেন, হুয়া ইউতিমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়। এই আয়াত তেলাওয়াত করে বুড়ি বুঝাইলেন, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করে। মুহাদ্দিস সাহেব বুঝলেন বুড়িমা কিছুই খায় না।
তাই মুহাদ্দিস সাহেবের কাছে হালুয়া রুটি যা ছিল বের করে দিয়ে বললেন খান পান করেন। বুড়িমা কোরআন তেলাওয়াত করে জবাব দিলেন আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, রাত্রি পর্যন্ত রোজা রাখিও। এই আয়াত পরে বুড়ি বুঝাইলেন আমি রোজা রাখছি, এখন আমি খাবো না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ও বুড়িমা, এখন তো হজের চাপ, আপনিও হজ করতে এসেছে, আমি হজ করতে আসছি, রোজা রাখছেন কেন? এখন তো রমজান মাস না। বুড়িমা জবাব দিলেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, রোজা রাখাই কল্যাণকর, রোজা রাখাই ভালো যদি তোমরা বুঝে থাকো। অর্থাৎ আমি নফল রোজা রাখছি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব একটু আটকে গেলেন, এত বড় আলেম, তিনি মাতৃভাষায় কথা বলেন। বুড়িমা শুধু কোরআন শরীফ দিয়ে উত্তর। ওই বুড়িমা, আপনি আমার মতো কথা বলেন না কেন? বুড়িমা জবাব দিলেন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বুড়িমা আয়াত পরে বুঝাইলেন প্রত্যেক মানুষের কাজে দুইজন ফেরেশতা আছে, আপনার সঙ্গ আছে, আমার সঙ্গ আছে, ঠিক কি না? যখন আপনি আমি নেক আমল করি সঙ্গে সঙ্গে ডানের ফেরেশতা নেক রাখে, যখন আমি বদ আমল করি গুনার কাজ করি সঙ্গে সঙ্গে বামের ফেরেশতা গুনাহ রাখে। বুড়ি আয়াত পরে বুঝাইলেন সবকিছুতে রেকর্ড হইতেছে, সবকিছু কথা রেকর্ড হইতেছে, আপনি আমি কি করি কি করি না সব কিন্তু ফেরেশতারা রেকর্ড করতেছে, গোপন প্রকাশকে সব কিছু আল্লাহ রেকর্ড করে রাখতেছে। বুড়ি আয়াত পরে বুঝাইলেন ও মুহাদ্দিস সাহেব, এই জন্য আমি কোরআন ছাড়া কোনো কথা বলি না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন বুজুর্গ মহিলা, জ্ঞানী মহিলা, আল্লাহওয়ালা মহিলা, সুতরাং এখানে ফেলে রাখা ঠিক হবে না, তার কাফেলার কাছে দেখি পৌঁছাইয়া দিতে পারি কিনা। তাই মুহাদ্দিস সাহেব বললেন বুড়িমা আমার উট আছে, আপনি আমার উটের পিঠে চড়েন, আপনাকে গন্তব্যস্থানে অর্থাৎ আপনার কাফেলার কাছে আপনাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। বুড়িমা রাজি হইলেন। মুহাদ্দিস সাহেব উট বসাই দিলেন, বুড়িমা উটের পিঠে উঠতেছিলেন আর মুহাদ্দিস সাহেব বড় বড় চোখ করে বুড়িমার দিকে তাকাই আছে। বলেন বেগানা নারীর দিকে বড় বড় চোখ করে তাকানো যায় আছে? আরো জোরে বলেন যায় আছে? তখন মুহাদ্দিস সাহেব এভাবে যখন তাকাই রয়েছেন বুড়িমার সঙ্গে সঙ্গে ধমক দিয়ে বললেন কুল্লিল মুমিনিনা গুদ্দু মিন আবসারিহিম, হে রাসূল আপনি মুমিন পুরুষদেরকে বলে দেন তারা যে চক্ষুকে নিম্নগামী করে, লজ্জাস্থানকে হেফাজত করে অর্থাৎ পর্দা করে। কথা বলেন ঠিক কিনা? পর্দা পুরুষের আছে, নারীরও। আল্লাহ তাআলা বলেন করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মতো তোমরা চলো না, পর্দায় থাকো। এই যে মা বোনদেরকে পর্দায় রাখবেন। পর্দা করা কি? জোরে বলেন ফরজ। জোরে বলেন পর্দা করা কি? আজকে সমাজ থেকে পর্দা বিদায় হয়। মুহাদ্দিস সাহেব অন্যদিকে তাকালেন, বুড়িমা উটের পিঠে উঠলেন, মুহাদ্দিস সাহেব রশি ধরলেন, উট হাঁকাতে লাগলেন, চলতে লাগলেন। আর মুহাদ্দিস সাহেব আরবি কবিতা পড়তে লাগলেন, কথা বলতে লাগলেন। বুড়িমা উটের পিঠ থেকে ধমক দিয়ে মুহাদ্দিস সাহেবকে বললেন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। ও মুহাদ্দিস সাহেব অযথা কথা না বলে, আরবি কবিতা না বলে, কোরআন যদি জানা থাকে কোরআন তেলাওয়াত করেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাদ্দিস সাহেব চুপ হয়ে গেছে। জ্ঞানী মানুষ তো অল্প কথা বুঝি বলছে, এখন আর কোনো কথা বলে না, একদম চুপচাপ। উঠিয়ে রশি দিয়ে হাঁটছেন, তাবুর কাছে পৌঁছে গেলেন, কাফেলার কাছে পৌঁছে গেলেন। এখন চিন্তা করলেন যে মুহাদ্দিস সাহেব চিন্তা করলেন আমি কার কাছে গিয়ে পৌঁছাবো? ও বুড়িমা আপনার ছেলেপান আছে নাকি, সাথী সঙ্গে আছে নাকি? বুড়িমা কোরআন তেলাওয়াত করে জবাব দিলেন আল মালু আল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ এবং সন্তান সন্ততি হলো পৃথিবীর সৌন্দর্য। এই আয়াত পরে বুড়ি বুঝাইলেন আল্লাহ এর থেকে মাহরুম করে নাই, আমি গরিব না, আমার সম্পদ আছে, সন্তানও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার ছেলেরা কি করে? মুহাদ্দিস সাহেব আপনার ছেলেরা কি করে? কি
বুড়িমা জবাব দিলেন ওয়া বিন নাজিমি হুম ইয়াহতাদুন, তারা আকাশের নক্ষত্র দিকে চলে, অর্থাৎ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, তারা নেতৃস্থানী ব্যক্তিবর্গ, সম্মানিত মানুষ, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা তো আমাদের ছেলেদের নাম কি রাখি, নানটু, বল্টু, পিন্টু, কত নাম রাখি, এইসব তো নাম কোরআন শরীফে নাই। আছে মুহাদ্দিস সাহেব কই খাইছে বুড়ি লাগতে পারলামই না, ঠকে গেলাম রে। এইবার ধরা দেব, কারণ ছেলেদের নাম তো কোরআন শরীফে নাই। এক বছরে করে বাচ্চা কাচ্চা হয় না, বুঝছে? দীর্ঘ আল্লাহর কাছে দোয়া করার পর একটা বাচ্চা হয়েছে, ছেলে হয়েছে। চিন্তা করলে নাম কি রাখবে, নাম তো আর খুঁজে পায় না। নাম তুইছে পচা। কি নাম তুইছে? বছর ঘরে আল্লাহ পাক আরো একজন দিছে, নাম খুঁজে পায় কি থুইবে, গান্দা। এরপর বছর আল্লাহ পাক আরো একজন দিছে, কি থুইবে নাম, বাসি, পচা, গান্দা, বাসি। ওই বেচারার ভাই থাকতো বিদেশ, সে আবার ভাইয়ের জন্য শীতের কম্বল আনো টানো কিছু মালামাল কয়, ভাই দোস্ত তুমি যাও দেশে, তার নিয়ে যাও, আমার ভাইয়ের কাছে গিয়ে পৌঁছাই। তিনি কষ্ট করে আসছেন, তার কাছে এসে বলে দেখেন আপনার ভাই এইগুলো পাঠিয়ে দিয়েছেন, আমি নিয়ে আসছি। খুব খুশি হয়েছেন, ঠিক আছে বসে, একটু মেহমানদারি কষ্ট করে আসছেন, করা দরকার না, ব্যস্ত চলে। আর বল বুঝছে? এখন উনি ডাক দিছে, এই পচা ভাত লই আয়। ডক্টর সিনে খাইছে রে, আমার পচা ভাত খাওয়াইব, ভাই আমি চলে যা। আর বল কষ্ট করে আইছে, কিছু খাইয়া যা। ডাক দিছে, গান্দা তরকারি খাইছে, পচা ভাত গান্দা তরকারি, ভাই আমার পেটে তো ব্যথা ব্যথা করতে আছে। ডাক দিছে, বাসি ডাল লই আয়, পচা ভাত গান্দা তরকারি, বাসি ডাল খাইছে রে। ভাইজান আমি তো গত কাজে রোজা রাখছি না, ভুলেই গেছিলাম আমি জায়গা। বলেন আল্লাহু আকবার। এটা গল্প। অর্থাৎ এরকম আমাদের সমাজে নাম আছে, আছে কি নাই? ভালো নাম রাখবে, সুন্দর নাম রাখবে, সাহাবা কেরামের নামের সাথে নাম মিলাই, নবীদের নামের সাথে, ওলি আল্লাহদের সাথে নাম মিলাই রাখা দরকার, আছে কি নাই? বুড়ি ঠিক করে সন্তানের নাম রাখছে। মুহাদ্দিস সাহেব প্রশ্ন করলো, বুড়িমা আপনার ছেলেদের নাম কি বলুন, আমি কি বলে তাদের ডাক দিব? বুড়ি কোরআনুল কারীম তেলাওয়াত করে জবাব দিলেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। পরপর তিনটা আয়াতুল কারিমা তেলাওয়াত করে বুঝাইলেন, আমার বড় ছেলের নাম হলো ইব্রাহিম, দুই নাম্বার ছেলের নাম হলো মূসা, তিন নাম্বার ছেলের নাম হলো ইয়াহইয়া। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কতটুকু কোরআনের উপরে জ্ঞান থাকলে কোরআন দিয়ে কথা বলতে পারে। তাবুর কাছে মুহাদ্দিস সাহেব পৌঁছে গেলেন, তাবুর কাছে গিয়ে ইব্রাহিম 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 ইয়াহিয়া ইয়াহিয়া, ও মুসা তোমাদের মা হারায় গেছে, আমি পেয়েছি। কে? ছেলেরা বের হয়ে চলে আসলেন, খুব খুশি হইলেন। মুহাদ্দিস সাহেব বললেন, তোমাদের মা তো হারিয়ে গেছিল, তিনি তোমাদের আমি পৌঁছাই দিলাম, খুব খুশি হইলেন। এরপর মুহাদ্দিস সাহেব ছেলেদেরকে জিজ্ঞাসা করলেন, বাবারা তোমার মা দেখলাম পথে আসার সময় যত কথাই হলো কোরআন ছাড়া কথা বলে নাই, কতদিন কত বছর এইরকম কোরআন দিয়ে কথা বলে? ছেলেরা বলে, হুজুর আমাদের জন্ম থেকে দেখেছি, আমাদের জন্ম থেকে দেখেছি, দীর্ঘ 40 বছর পর্যন্ত দেখেছি আমাদের মা কোরআন ছাড়া কোনো কথা বলে নাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কোরআন আমাদের মাঝে আছে কি নাই? জোরে বলেন কোরআন আছে কি নাই? আজকের কোরআনের সম্মান আমাদের কাছে নাই, কোরআনের তাজিম আমাদের কাছে নাই, কোরআনের মহব্বত আমাদের কাছে নাই। নবীজি বলছেন, আল কোরআনু আসসিয়ামু ইয়াশফালিল আবদে, কোরআন এবং রোজা আল্লাহ পাকের দরবারে আপনার আমার পক্ষে সুপারিশ করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। রোজা সুপারিশ করবে, কোরআনও সুপারিশ করবে। আল কোরআনু হুজ্জাতুল্লাহ ওয়া আলাইকা, নবীজি বলেন কারো কোরআন পক্ষে দলিল হবে, কারো বিপক্ষে দলিল হবে। কোরআন সুপারিশ করবে। আমরা কোরআনের সুপারিশ চাই কি চাই না? কথা বলেন, কোরআনের সুপারিশ আমরা চাই কি চাই না? তাহলে কোরআন তেলাওয়াত করতে হবে, কোরআন আমল করতে হবে। যুবক নাম হলো বাশার, মদ খাইতে যাইতেছে। খারাপ যুবক আছে না এলাকার সমাজে? মদ খায়, নেশা খায়, গাঁজা খায়, আফিন খায়, বিড়ি সিগারেট খায়, নেশা করে, আছে না? কুল্লু মুসরিকুন হারাম, সমস্ত নেশা যাতে নেশা এটা হারাম। জোরে বলেন কি? যুবক নাম হলো বাশার, একটু মদ টদ খাওয়ার অভ্যাস,
মদ খাওয়ার জন্য মদ খাওয়াটা রওনা করলেন। হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন রাস্তায় পড়ে আছে আল্লাহর কালাম, আরবি লেখা। তিনি উঠাইলেন, ধুলাবালি মুছলেন, বাসায় গেলেন, গিয়ে বললেন, মা গো মা, কি লেখা আছে গো মা এখানে? বাসারের মা ডেকে বলে, বাবা বাসার, এখানে লেখা আছে তোর ওই পূর্বর নাম, যেই পূর্ব তোমাকে সৃষ্টি করেছে। না কি করব? যত্ন করো, যত্ন করো। বাসার আল্লাহর কালামের থেকে ধুলাবালি মুছিয়া, আতর গোলাপ লাগায়া, রুমালে জড়াইয়া ঘরের তাকের ভিতর রেখে অভ্যাস মোতাবেক চলে গেছে মদ কোয়ার্টারে। কিন্তু কাস্টমার আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদ খেয়ে বাসার মাতাল হয়ে পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইলহাম করলেন, ভাবের মাধ্যমে, মুরাকাবার মাধ্যমে জানাই দিলেন, জওয়ানান আল্লাহর ওলি হযরত হাসান বসরিকে আমার আল্লাহ ডেকে বলে, হাসান বসরি রে, ওই মদ কাটারে যুবক বাসার মদ খায়া মাতাল হয়ে পড়ে আছে, আমি আল্লাহ তাকে কবুল করেছি, শুভ সংবাদটা তুমি গিয়ে তাকে শুনাইয়া দাও। জওয়ানান আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি মদ কাটারে গেলেন। ডিকি ডিকি বললেন, যুবক বাসার আছেন? সবাই বলে, হুজুর আছে, মাতাল হয়ে আছে, মদ খা। বাসারের কাছে যখন আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি গেলেন, বাসার থমকে দেয়, হুজুর আপনি কেন আমার কাছে? জিকির করে, বাবা বাসার, ইদানিং কোন নেক আমল করছনি? হুজুর মনে তো পড়ে, মনে করো। যুবক বাসার বলে, হ্যাঁ হুজুর, আসার সময় আল্লাহর কালাম রাস্তায় পড়েছিল, আল্লাহর কালাম উঠায়া ধুলাবালি মুছিয়া আতর গোলাপ লাগায়া তাকের ভিতরে যত্ন করে রেখে দিয়েছি। আল্লাহর ডেকে বলে, বাসার রে, কোরআনকে সম্মান করার কারণে, কোরআনকে তাজিম করার কারণে, কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ পাক তোমার নামটা আল্লাহর বিশেষ বিশেষ বান্দাদের নামের কাতার আল্লাহ উঠাইয়া দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে সম্মান করে, কোরআনকে তাজিম করে মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। কোরআন আমাদের মাঝে সেই কোরআন আছে কি নাই? আমরা কোরআন তেলাওয়াত করি না, কোরআন ধরি না, কোরআন বোঝার চেষ্টা করি না। পুরো কবল মুসলমান। অথচ এই কোরআনের জন্য আমার নবীজি রক্ত দিয়েছেন, এই কোরআনের জন্য আমার নবীজির সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। ঠিক কিনা বলেন? হাদিস শরীফে দেখলাম আল্লাহ নবী কাবার চত্বরে, কাবার হাতিমে বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন। আল্লাহ নবী বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন। আবু জাহেল কুখ্যাত কাফের আমার নবীকে গিয়ে ধমক দিল, ইয়া মুহাম্মদ, কোরআন তেলাওয়াত বন্ধ করো। ধমক দিল, গালি দিল, ইয়া মুহাম্মদ, কোরআন তেলাওয়াত বন্ধ করো। আর সে জানে যে কোরআন শরীফ তেলাওয়াত শুনে সে মুসলমান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি তারপর বসে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত করতেছিলেন। আবু জাহেল ভান করলো তিনি জেনে চলে গেছে, আসলে তিনি চলে যান নাই। ওই যে সাপা পাহাড়, মারোয়া পাহাড় আছে, হাজী সাহেবরা চিনেন, যেখানে সাই করতে হয়, ওই দুই পাহাড়ের মাঝখানে তখন পাথরের পাহাড় ছিল। ওই পাথরের পাহাড় থেকে বড় একটা পাথর লইল আবু জাহেল আমার নবীজিকে মারার জন্য। বড় একটা পাথর লইয়া আমার নবীজির পিছন থেকে ঘুরিয়া ঘুরিয়া আসিয়া আমার নবীজি একা কাবার হাতিমে বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। আবু জাহেল এসে আমার নবীর মাথাকে লক্ষ্য করে এমন জোরে মেরে দিল, পাথর আঘাত যখন আমার নবীজির মাথায় লাগলো গো, সঙ্গে সঙ্গে আমার নবীজির মাথা মোবারক ফেটে গেল। আমার নবীজি ওই কাবার হাতিমে কাইতুয়ে পড়ে গেলেন। ডেকে ডেকে বলে, আবু জাহেল, আজ আমার বাবা নাই, আমি এতিম। আজ আমার বাবা নেই, আমাকে এতিম পাই একা পাই, এত জোরে পাথর মারলি আমার মাথাটা বেড়ে গেছে। নবীজির মাথা থেকে রক্ত বের হয়ে কাবার জমিন লালে লাল হইয়া যাইতেছে। আমার নবীজি কান্দে আর কইরা, কি আসো, আমার মাথাটা ব্যান্ডেজ করে দাও, কি আসো, এক গ্লাস পানি দিয়ে আমাকে সাহায্য করো। আবু জাহেল ঘোষণা করছে, কেউ যদি মুহাম্মদকে সাহায্য করার জন্য যাও, এই মক্কা নগরে তার বাস হবে না, মক্কা নগরে তার বাড়ি হবে না, মক্কা নগর থেকে তাকে তাড়িয়ে দেওয়া হবে। আবু জাহেলের ক্ষমতার ভয়, নেতৃত্ব কর্তৃত্বের ভয় আমার নবীকে কেউ সাহায্য করার জন্য যায় না। আমার নবীজি কাবার হাতিমে গইরা আর কান্দি।
মাথা থেকে রক্ত বের হয়ে কাবার জমিন লালে লাল হয়ে যাইতেছে। ঠিক এমনি সময় আপনার আমার নবীর চাচা হযরত আমির হামজা তখন তিনি মুসলমান হন নাই, ইসলাম কবুল করেন নাই। তিনি শিকার করতে গিয়েছিলেন জঙ্গলে। তিনি বলেন আমি কতগুলো হরিণ আমি যাইতে দেখলাম, ওই হরিণে গিয়ে আমি তীর মারবো, তীর ছুড়বো। এমন সময় হরিণগুলো জমিনের দিকে তাকায়, আবার আসমানের দিকে তাকায়, ডেকে ডেকে বলে মালিক আল্লাহ। আল্লাহু আকবার বলে, আল্লাহ আমাদের জবানগুলো খুলে দাও, আমাদের জবানগুলো খুলে দাও। দয়ার নবীর দুঃখের খবর নবীর চাচা আমির হামজাকে শুনাইয়া দেই। আল্লাহ পাকের রহমতের দরিয়া জোশ পয়দা হয়ে গেছে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই সাবরীর জবানগুলো খুলে দিল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা দিলটা নরম করেন। নবীর মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি যুবক ছেড়ে দিতে পারো, এই জমিন সাক্ষী থাকবে, এই চোখের পানি তোমাকে আমাকে নবীর দরবারে পৌঁছে দিবে। এই চোখের পানি তোমার আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আমির হামজা যে হয়ে গেলেন, আমার এতিম ভাতিজার প্রশংসা হরিণীর জবানে। সঙ্গে সঙ্গে তিনি ঘোড়ায় চড়লেন, ঘোড়ায় উঠলেন। তিনি বলেন আমি যখন ঘোড়ায় চললাম, ঘোড়াটা এত দ্রুত বেগে দৌড় শুরু করছে, কোনোদিন এত দ্রুত বেগে আমি ঘোড়াটা দৌড়াইতে দেখি নাই। বাবারে আমার নবী তো শুধু মানুষের নবী না, আমার নবী শুধু জিনদের নবী না, আমার নবী তামাম সৃষ্টি জগতের জন্য রহমত। কোরআন শরীফে আমার আল্লাহ আওয়াজ করেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ তার বন্ধুকে জগৎবাসীর জন্য রহমত করে পাঠাইছেন। আমির হামজা বলে আমি তখন মুসলমান হই নাই, কলেমা পড়ি নাই। দ্রুতবেগে আমি বাসায় চলে গেলাম। বাসায় যেয়ে দেখি বাসার সামনে আমার প্রাণের স্ত্রী পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। ডেকে ডেকে বলে প্রাণের স্বামী গো, তোমার এতিম ভাতিজার দুঃখের খবর তোমার কাছে পৌঁছেছে নাকি? তাকে আবু জাহেল পাথর মারছে, ওই কাবার তুমি কইরা আর কান্দি। কেউ তাকে সাহায্য করতে যায় না, তুমি যাও তাকে সাহায্য করো। আমির হামজা বলেন আমি তখন পানির গ্লাস নিয়ে মেরে এতিম ভাতিজার দিকে রওনা করলাম। যখন এতিম ভাতিজার কাছাকাছি পৌঁছে গেলাম, আপনারা আমার নবী দয়া নবী যখন চাচাজিকে দেখতে পাইলেন, হাউমাউ করে কান্না শুরু করার বলেন চাচাজি আজ আমার বাবা নাই, আমি এতিম পাইয়া দেখেন আবু জাহেল পাথর মারছে, আমার মাথাটা ফেটে গেছে, কেউ আমাকে সাহায্য করার জন্য আসে না। হযরত আমির হামজা নিজের মাথার পাগড়ি খুলে আমার নবীজির মাথাকে ব্যান্ডেজ করে দিলেন, পানি পান করাইলে আর বলেন বাবা ভাতিজা অনুমতি দাও, অনুমতি দাও, আমি আবু জাহেলের মাথাটা ফাটাইয়া দিয়ে আসি। আবার নবীজি কান্দে বলে চাচাজি না না না, আমি এই দুনিয়ায় বিচার চাই না, এই দুনিয়ায় বিচার চাই না। আল্লাহু আকবার বলে। আমার নবীজি ইসলামের জন্য, কোরআনের জন্য কত নির্যাতন নিপীড়ন সহ্য করেছেন। কোনদিন আল্লাহর কাছে গজবের জন্য, বিপদের জন্য, বিপদের জন্য, গজবের জন্য কোনদিন বদদোয়া করে না। হাদিস শরীফে দেখলাম আল্লাহ নবী আপনার আমার নবী সরকারে দো আলমে কথা কাবা শরীফের নামাজ আদায় করতেছিলেন। কাবা শরীফের সামনে নিয়ে নামাজ আদায় করতেছিলেন। আবু জাহেল উতবা সাহেবা বলল মুহাম্মদ ওখানে নামাজ পড়ে, তাকে নামাজ পড়তে দেওয়া হবে না, নামাজ পড়তে দেওয়া হবে না। কে পারবি? ওখানে কতগুলো পচা উটের নারী বুড়ি আছে, পচা উটের নারী বুড়ি নিয়া ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে আছে, ওর মাথায় পচা উটের নারী বুড়ি চাপাইয়া দাও। আবু জাহেলের সঙ্গভঙ্গরা পচা উটের নারী বুড়ি আমার নবীজির মাথায় চাপাই দিল। কত নির্যাতন করে, কত নিপীড়ন করেছে ইসলামের জন্য, দ্বীনের জন্য। নবীজি কত কষ্ট, ত্যাগ, তিতিক্ষা, কষ্ট সহ্য করেছে। আল্লাহু আকবার। আমরা সেই নবীকে চিনি না।
পচা উটের নাড়ি বুড়ি আমার নবীজির মাথায় চাপাই দেওয়া হলো। আমার নবীজি সিজদা থেকে মাথা তুলতে পারছিলেন না। ঠিক এমনি সময় তার ছোট্ট মেয়ে ফাতেমা, হযরত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন বাবার মাথার পচা উটে নাড়ি চাপাই দেওয়া হয়েছে। তিনি দূর থেকে বসার থেকে চলে আসলে এসে পচা উটে নাড়ি বুড়ি টেনে টেনে সরায় নবীজি সিজদা থেকে মাথা তুললেন। হযরত ফাতেমা প্রশ্ন করলেন, বাবা মক্কার মানুষের আপনার সাথে এরকম আচরণ কেন করে? কি দোষ, কি অপরাধ আপনার? আমার নবীজি কি বলেন, ফাতেমা রে আমার কোনো দোষ নাই, আমার কোনো অপরাধ নাই। তাহলে কেন করে? নবীজি কান্দে আর বলেন, ফাতেমা রে একটাই অপরাধ, আমি এক আল্লাহর কথা বলি, এটাই আমার দোষ। আমি এক আল্লাহর কথা বলি, এটা আমার অপরাধ। এই জন্য তারা আমার উপর নির্যাতন করে, নিপীড়ন করে। হযরত ফাতেমা ছোট্ট মেয়ে হাত তুললেন, আল্লাহ যারা বিনা অপরাধে বিনা কারণে আমার বাবাকে কষ্ট দেয়, আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, গজব দিয়া। আমার নবীজি ফাতেমাকে জড়িয়ে ধরলেন, মা তুমি যদি বদদুয়া করো আর তোমার বাবা যদি আমিন বলে দেয়, বদদুয়া কবুল হয়ে যাবে, বদদুয়া কবুল হয়ে যাবে। বদদুয়া যদি কবুল হয়ে যায় আমি কার কাছে পৌঁছাবো ঈমানি কলেমা? আমার নবীজি ফাতেমাকে জড়িয়ে ধরলেন, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের জন্য, ইসলামের জন্য আমার নবী রক্ত দিয়েছে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছে, ঠিক কিনা বলে? আমার নবীজি ইসলামের জন্য যুদ্ধ করেছেন, লড়াই করে। মক্কায় তারা চেয়েছিল আমার নবীকে একদম মেরে মেরে শেষ করে দিবে। নবীজি হিজরত করে মদিনা আসলেন, তা তো শান্তি পাইলেন না। মক্কার কাফেররা 1000 নিয়ে আবু জাহলের নেতৃত্বে বদরের যুদ্ধে এসেছে, নবীজিকে মদিনা থেকে মেরে ফেলবে, শেষ করে দিবে। শুধু তাই নয়, উহুদের ময়দানে জীবনী খুলে দেখেন, বুখারী শরীফ খুলে দেখেন, কিতাবুল মাগাজির ভিতরে 3000 কাফের আসছে নবীজিকে মারার জন্য, হত্যা করে ফেলবে, মদিনা শরীফ তছনছ করে ফেলবে। আমার নবীজি শুনে মাত্র 1000 সাহাবা দুর্বল, অস্ত্র নাই, কিচ্ছু না। তার থেকে 300 বেগে গেল মুনাফিক, মাত্র 700 নিয়ে উহুদের ময়দানে যুদ্ধ শুরু হয়ে গেল। অতর্কিত হামলা শুরু করলো, নবীজিকে এবার মেরেই ফেলবে। সাহাবায়ে কেরাম নবীকে বাঁচাইবার জন্য এক একজন সাহাবাকে পিঠ ঢাল বানাইলো। হযরত আল্লাহর শহীদের পর দেখা গেল তার পিঠে 71টা তীর ঢুকে গেছে, নবীজিকে বাঁচাইবার। উবাই ইবনে কিমিয়া কুখ্যাত কাফের আমার নবীজিকে লক্ষ্য করে বড় একটা পাথর এমন জোরে মেরে দিল, এমন জোরে পাথর মেরে দিল। পাথরটা যখন নবীজির মাথায় আঘাত লাগলো, হেলমেট ছিল নবীজির মাথায়, হেলমেটটা নবীজির মাথার ভিতরে ঢুকে গেল। নবীজির দমদার মোবারক শহীদ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমার নবীজি উহুদের ময়দানে কাইত হয়ে পড়ে গেলেন। কাফেরা খবর ছড়াই দিল, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় না। সাহাবায়ে কেরাম যখন এই আওয়াজ শুনলেন, নবী নাই, নবী নাই, নবী নাই, সাহাবায়ে কেরাম আওয়াজ দিতে লাগলো, কার জন্য বেঁচে থাকবো, বেঁচে থেকে কি লাভ হবে? নবীজি যদি দুনিয়ায় না থাকে আমাদের বেঁচে থেকে কি লাভ হবে? মদিনায় খবর হয়ে গেল, নবীজি নাই, নবীজি নাই, নবীজি দুনিয়া থেকে উহুদের ময়দানে বিদায় হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মদিনার ছোট্ট ছোট্ট ছেলেরা, মদিনার ছোট্ট ছোট্ট মেয়েরা রাস্তায় বের হয়ে গেল, আহারে আমাদের নবী দুনিয়ায় নাই, আমাদের নবী দুনিয়ায় নাই। যেদিন আল্লাহ নবী মদিনায় হিজরত করে আসছিলেন, সেদিন মদিনার ছেলেরা, মদিনার ছোট্ট ছোট্ট মেয়েরা আমার নবীকে জড়ায় ধরছিলেন, বলতেছিলেন, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, আয় আয় দেখিয়া যা, মদিনায় পূর্ণিমার চাঁদ উঠেছে। সুবহানাল্লাহ বলে। ছোট্ট ছোট ছেলেরা, ছোট্ট ছোট মেয়েরা নবীকে জড়াই ধরছিল।
উঠে চারপাশে স্যার একত্রিত হয়ে গেছে। হযরত আবু বকর বলে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, ছোট ছোট বাচ্চারা আপনাকে মাথা তাক করে দেখতে কষ্ট হয়। নবীজি উটের পিঠ থেকে নেমে গেলেন, বাচ্চাদেরকে জড়িয়ে ধরলেন, বললেন, ও মদিনার ছেলেরা, ও মদিনারে, এইভাবে কি আমাকে ভালোবাসবে? অথচ আমার জন্মভূমি মাটি ওই মক্কার মানুষেরা আমাকে ভালোবাসে না, মক্কা থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে, তোমরা কি এইভাবে আমাকে ভালোবাসবে? জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে নবীকে ভালোবাসে। যখন খবর হয়ে গেল আল্লাহ নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ, নবীজি নাই, নবীজি দুনিয়া থেকে বিদায়, এই আওয়াজ শুনতে পাইলে নবীজির প্রাণ প্রিয় হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ফরজ গোসল করার জন্য পানির কাছে গেছিলেন। এমন সময় তিনি কানে আওয়াজ শুনতে পাইল নবীজি নাকি দুনিয়ায় নাই, উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আওয়াজ শোনা মাত্র হযরত হানজালা তার উপর গোসল ফরজ ছিল, গোসল করার জন্য তিনি পানির কাছে গিয়েছিলেন। এমনি সময় যখন এই আওয়াজ শুনতে পাইলেন, তিনি গোসলের কথা ভুলে গেলেন। বিবির কাছে গেলে বললেন, বিবি রে, তরবারিটা দে, ঢালটা দে, দেখা হবে মাহশারের ময়দানে। আল্লাহু আকবার বলে। ইসলামকে তারা কত ভালোবাসত, কোরআনকে কত ভালোবাসত, নবীকে কত মুহাব্বত করত। কোরআনের জন্য, নবীর জন্য সাহাবা کرام জীবন দিয়েছে। আল্লাহু আকবার। কাফেরদের ব্যাপারে মোটো কম্প্রোমাইজ করে নাই। আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, আমার সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে বজ্র কঠোর, কাফেরদের ব্যাপারে কোনো সমঝোতা নাই, তাদের সাথে কোনো কম্প্রোমাইজ নাই। সমস্ত কাফেররা কিন্তু এক, আমরা বুঝি না। আল কুফরু বিল্লাহি ওয়াহিদা, সমস্ত কাফেররা এক, ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। ওই যে ফিলিস্তিনের মুসলমানদেরকে মেরে মেরে ইসরায়েল ইহুদিরা শেষ করে দিতেছে। কথা বলেন ঠিক কি? আর ইসরায়েলকে সমস্ত কাফেররা সহযোগিতা করতেছে। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, দুঃখের বিষয় হলো সত্য, আমরা ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াইতে পারলাম না। ঠিক কিনা বলে? গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম হযরত হানজালা নবীর এই দুঃখের কথা শুনা তরবারি লিয়া ঢাল লিয়া দৌড় শুরু করলো উহুদের ময়দানে। উহুদের ময়দানে গিয়া তিনি যুদ্ধ করতে লাগলেন। যুদ্ধ করতে 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 হযরত হানজালা শহীদ হয়ে গেলেন। যুদ্ধ বন্ধ হয়ে গেল। নবীজি বললেন, যারা শহীদ হয়েছে তাদেরকে বিনা গোসলে দাফন দিয়ে দে, কারণ যারা শহীদ হয় তারা জিন্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। কুরআন বলছে, ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। আল্লাহ তাআলা বলে যে ইসলামের জন্য যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত্যুবরণ না, বাল আহইয়া, তারা জিন্দা। নবীজি বললেন, সাহাবীরা রে, যারা শহীদ হয়েছে বিনা গোসলে দাফন দিয়া দেয়। শহাদায়ে কেরামদের বিনা গোসলে দাফন চলছে। এমন সময় আল্লাহ নবী লক্ষ্য করলেন, একজন বোরকা পরিহিত রমণী নবীজির দরবারে হাজির হয়ে গেছে। হুজুরকে সালাম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার প্রাণপ্রিয় সাহাবী হযরত হানজালার স্ত্রী। হুজুর, আমার একটু আবদার, তাহলে এই সকল শহীদদেরকে বিনা গোসলে দাফন দিবেন, কিন্তু আমার প্রাণের স্বামীকে আপনি বিনা গোসলে দাফন দিবেন না। হুজুর বললেন, কেন কেন? হযরত হানজালার স্ত্রী বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামীর উপর গোসল ফরজ ছিল। গোসল করার জন্য পানির কাছে গিয়েছিল। এমন সময় তার কানে আওয়াজ বেশি আসলো, নবীজি দুনিয়ায় নাই, নবীজি দুনিয়া থেকে বিদায়। এই কথা শুনিয়া সে গোসলের কথা ভুলে গেল। আমার কাছে গিয়ে বলে, বিবি, তরবারিটা দে, ঢালটা দে, দেখা হবে মাহশারের ময়দানে। যুদ্ধের ময়দানে হাজির হয়ে কাফেরদেরকে সঙ্গে যুদ্ধ করতে করতে আমার স্বামী শহীদ হয়ে গেছে। হুজুর, আমার স্বামীকে গোসল ছাড়া আপনি দাফন দিবেন না। আমার নবী ডেকে বলেন, সাহাবীরা রে, হানজালার লাশ খুঁজে বের কর, গোসলের ব্যবস্থা কর। এমন সময় আল্লাহ পাক ডেকে ডেকে বলে, জিবরাইল,
যে হানজালা আমার বন্ধুর প্রেমে পড়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য উহুদের ময়দানে সে শহীদ হয়ে গেল, জীবন বিলীন করে দিল। আমি আল্লাহ চাই না দুনিয়ার কোন সাধারণ পানি দ্বারা গোসল হোক, আমি আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দ্বারা তার গোসলের ব্যবস্থা করে দিয়েছি। এ হলো সাহাবায়ে কেরাম। বাবার আমার, ভাইয়ের আমার, এই কোরআনের জন্য সাহাবায়ে কেরাম জীবন দিল, যার কারণে আজকে আমরা ইসলাম পেয়েছি, কোরআন পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা বলে যায়, একটা ছেলেকে আলেম বানান, একটা ছেলেকে কোরআনের হাফেজ বানান, কারণ আপনার আমার মৃত্যুর পর একটু দোয়া করতে পারে দরকার আছে কিনা? একটা ছেলেকে হাফেজ বানান, একটা ছেলেকে কোরআনে হাফেজ বানান, আলেম বানান, লাভ হবে, লাভ হবে। মৃত্যুর পর যেন তোমার আমার জানাজাটা পড়াইতে পারে, মৃত্যুর পর যেন তোমার আমার কবরের কাছে গিয়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করতে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলা যেমনি ভাবে আমাদেরকে লালন পালন করছিল, ওই কবর জগতে মোদের মা বাবাকে তেমনি ভাবে লালন পালন করে। বাবারে, আমাদের চোখ নাই, আমরা দেখি না, আমাদের কান নাই, আমরা শুনি না। এই মাহফিলের চারপাশে কত মুর্দিগার রুহুরা হাজির হয়ে গেছে, ডেকে ডেকে বলে, বাবা ওই মাহফিলে গেছো, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না। আল্লাহ নবী বলে, আমি যা চোখে দেখি তোমরা যদি তা দেখতে, আমি যা কানে শুনি তোমরা যদি শুনতে, কম হাসতে বেশি বেশি করে কাঁদতে। কারো বাবার কবরে জাহান্নাম ধাউ ধাউ করে জ্বলে, কারো মার কবরে জাহান্নাম ধাউ ধাউ করে জ্বলে। ওই কবর থেকে তোমার বাবা আমার বাবা ডেকে ডেকে বলে, তু তেঙ্গাল গাছটাইয়া যে মালেমা এই জামানা গাফিল সুদি আজ হালেমা। গোরস্থানের মাটি নিচে বাবা দিলি রে কবর, কত বছর চলে গেল নিলি না খবর। বাঁশবাগানের মাটি নিচে বাবা দিলি রে কবর, কত বছর চলে গেল নিলি না খবর। ওই কবরে তোমার বাবা কান্দে, ওই কবরে তোমার মা কান্দে, আর ডেকে ডেকে বলে, বাবা রমজাইপুর হাফিজি মাদ্রাসা ফোরকানি মাদ্রাসার মাহফিল ময়দানে গেছো, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না। বাবার জোবার পরে দি কবর তলাইয়া যায়, বৃষ্টির মধ্যে কবর ভিজে যায়, জাহাল লাগো নেবে না, নেবে না, নেবে না। নবীজি বলে, সন্তান যখন মার কথা স্মরণ করে কান্দে, বাবার কথা স্মরণ করে কান্দে, চোখ থেকে পানি বের হওয়ার আগে আল্লাহ পাক তোমার আমার মা, তোমার আমার বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দেয়। যারা বাবা হারাইছো, যারা মা হারাইছো, মার কথা মনে করো। যারা বাবা হারাইছো, বাবার কথা মনে করো। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিল, 2 বছর দুগ্ধ পান করে তোমাকে আমাকে কোলে করে কাঁধে করে বড় করেছিল, সেই মাকে গোসলে গোসল করাইয়া জানাজা পড়াইয়া নিজ হাতে অন্ধকার কবর দেশে রেখে দিলা বাবা। যেই বাবা মাথার গাম পায়ে ফেলে তোমাদেরকে আমাদেরকে মানুষ করলো, সেই বাবাকে গোসলে গোসল করাইয়া জানাজা পড়াইয়া নিজ হাতে অন্ধকার কবর দেশে রেখে দিলা বাবা। সেই বাবার কথা কি মনে পড়ে না? মার কথা মনে করে, বাবার কথা মনে করে দুপুরে চোখের পানি ছেড়ে দাও, আর আমার আল্লাহকে জোরে জোরে ডাক দাও, ইয়া আল্লাহ। আওয়াজ দিয়ে বলে, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। মোদের মা বাবাকে ওই কবরে আযাব দিও না। বলে, ইয়া আল্লাহ, মোদের মা বাবাকে ওই কবরে আযাব দিও না। আল্লাহ নবী বলে, উম্মতেরা রে, যাদের মা আছে খেদমত করো, খেদমত করে দোয়া লাও, দোয়া লাও। যাদের বাবা আছে খেদমত করো, দোয়া লাও, দোয়া লাও। আজকের আমাদের সমাজে অনেক যুবক আছে যারা মার সঙ্গে বেয়াদবি করে, বাবার সঙ্গে বেয়াদবি করে, মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট দেয়, আছে কি না? নবীজি বলে, রিদা রাব্বি ফি রিদা ওয়ালিদাইন, সাকাতা রাব্বি ফি সাকাতা ওয়ালিদাইন। মা বাবা খুশি তো আল্লাহ খুশি। আল্লাহু আকবার বলে। মায়ের পায়ে নিচে সন্তানের জান্নাত, মায়ের পায়ে নিচে সন্তানের জান্নাত।
সুতরাং বাবারা যাদের মা বাবা করবা, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা, সুন্দর ব্যবহার করবা, সহযোগিতা করো, খেদমত করবা, যেন মা বাবা কষ্ট না পায়। কোরআন শরীফে আল্লাহ তাআলা ওয়াজ করেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে আমার পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আমার ইবাদতের পরে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবা, পিতামাতার ইহসান করবা। ও শব্দটি না বলে এরকম কোন আচরণ করবা না। যদি মা বাবা চলে যায় দোয়া করবা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই জন্য বাবা বলে যাই, যদি সুযোগ পান মার কবরের কাছে যাইবা, যদি সুযোগ পাও বাবার কবরের কাছে যাইবা, মার কবরের কাছে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়বা, সূরা ইখলাস পড়বা, দুরূদ শরীফের হাত তুলবা, আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আল্লাহ আমার বাবাকে তুমি মাফ করে দাও, আযাব দিও না আল্লাহ। তুমি যে আযাব দাও কেউ তো ফেরাইতে পারবে না, তুমি যদি মাফ করে দাও কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না। কথা বলে ঠিক কিনা? নবীজি বলে সন্তান যখন মার কবরের কাছে গিয়ে দাঁড়ায়, সন্তান যখন বাবার কবরের কাছে গিয়ে দোয়া করতে দেরি হয়, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হইতে দেরি হয় না। আপনার আমার মা, আপনার বাবার কবরটা জান্নাতের বাগান হোক, আমরা চাই কি চাই না? কথা বলেন, চাই কি চাই না? আজকে যদি বাবা জেলখানা থাকতো তাহলে চেয়ারম্যানের কাছে যাইতাম, এমপির কাছে যাইতাম, কিভাবে বাবাকে জেলখানা দিয়ে মুক্তি দেওয়া যায়, ঠিক কিনা বলে? ওই কবরে জেলখানায় তোমার বাবা কান্দে, ওই কবরে জেলখানায় তোমার মা কান্দে, আর বলে বাবা ওই মাহফিলে গেছো, আমাদের জন্য দোয়া না করে বাড়ি ফিরিও না। বাবারে জোবার পানিতে কবর তলিয়ে যায়, বৃষ্টির পানিতে কবর ভিজে যায়, জাহান্নাম নেবে না, নেবে না, নেবে না। সন্তান যখন মার কথা স্মরণ করে দোয়া করে, বাবার কথা স্মরণ করে দোয়া করতে দেরি হয়, মা বাবার কবরগুলো জান্নাতের বাগান হইতে দেরি হয় না। আপনার আমার মা, আপনার বাবার কবরগুলো জান্নাতের বাগান হোক, আমরা চাই কি চাই না? গভীর মনোযোগ বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ নবী সরকার দো জালাম বলে, উম্মতেরা রে, যাদের মা বাবা নাই দোয়া করবা, সবসময় দোয়া করবা, খেদমত করবা। এক সাই প্রশ্নকাল, হুজুর আমার মা আমার বাবা হঠাৎ ইন্তেকাল করেছেন, কিছুই বলে যেতে পারে নাই, আমি এখন কিছু করতে পারি কিনা? হুজুর বলেন তুমি তো সবসময় দোয়া করো, আর তোমার মার জন্য দান করো, সদকা করো, তোমার বাবার জন্য দান করো, সদকা করো। ওই সাহেব ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হুজুর আপনি সাক্ষী থাকেন, আমার এই খেজুরের যে বাগান আছে, এই বাগানটা আমি আমার মার নামে দান করে দিলাম। নবীজি বলে জামাতাল ইনসান ইনকাতা নামালু, মানুষ যখন মরে যায় সব আমল বন্ধ হয়ে যায়, তিনটা আমল বাকি থাকে। বাবা আমি মুসাফির মানুষ, ঢাকা থেকে এসেছি, আবার ঢাকা চলে যাব, কালকে জুমা পড়াইতে। আমি হাত দিয়ে খানায় কাবা ধরেছি, এই হাত দিয়ে নবীজির রওজা ধরেছি, মক্কার ইমাম মজলিসে মুসাফ ইমামের সাথে মুসাফা করেছি, অনেক ওলি আল্লাহর মুসাফা। আমি একটু দোয়া কর আপনাদের নিয়ে, আমার সাথে আপনারা দোয়া করতে রাজি না? আমরা একসাথে, কেউ উঠাউঠি করবেন না, কিছুক্ষণ পরেই আমি অল্পর ভিতরে আমি দোয়ার দিকে আগাবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? মোনাজাত দিয়ে দিমু, গভীর মনোযোগ। আল্লাহ নবী ইরশাদ করে, উম্মতেরা রে, আমি আমার বাবাকে দেখি নাই, আমি আমার মাকে দেখে তৃপ্তি হয় নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ নবী আমাদের কি তার মার কবরের কাছে গেলেন। আল্লাহ নবী মার কবরের কাছে গিয়া এত বেশি কাঁদাকাটি করলেন, হযরত আনাস বলেন আমরাও কেঁদে ফেলে দিলাম। নবীজি তার মার কাছে কবরের কাছে গিয়া এত বেশি ব্যথা খাউমাউ করে নবীজি কাঁদছেন। আনাস বলেন আমরা উপস্থিত সবাই কেঁদে ফেলে দিলাম হুজুরের কান্না দেখে। গভীর মনোযোগ। কারণ হচ্ছে আল্লাহ নবী এই দুনিয়া এসে তার বাবাকে দেখেন নাই। নবীজি দুনিয়া আসার 6 মাস পূর্বে নবীজির আব্বা দুনিয়া থেকে আব্দুল্লাহ বিদায় হয়ে গেছে। নবীজির বয়স যখন 6 বছর তখন নবীজির মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী বিকাল বেলা ঘুরতে যাইতেন, খেলা দেখতে যাইতেন। সন্ধ্যা যখন হয়ে যাইত নবীজি লক্ষ্য করতেন প্রত্যেকের বাবা এসে তাদের সন্তান করে কোলে করে কাঁধে করে নিয়ে যায়, কিন্তু আল্লাহ নবী লক্ষ্য করলেন তাকে তো কেউ নিতে আসে না। আল্লাহ নবী তাই মরু ময়দানে বসে বসে বাবা বাবা বলে শুধু কাঁদতেছে। আরে আমার বাবা কি দুনিয়ায় নাই? সন্ধ্যা হয়ে গেছে, সবাই চলে গেছে, কিন্তু মরু ময়দানে আমার নবী আপনার শিশু নিয়ে বসে বসে কান্দে। হযরত আমিরা লক্ষ্য করলেন বাবা মুহাম্মদ কেন বাসায় ফিরে না? বিপদ হইল নাকি মুসিবত হইল নাকি? বাসা থেকে বেরিয়ে পড়লেন।
হযরত আমিনা গিয়া দেখেন মরু ময়দানে আমার আপনার নবী শিশু নবী ওই মরু ময়দানে বসে বসে একা একা অন্ধকার হয়ে গেছে, চতুর্দিকে বাবা বাবা বলে কান্দে। হযরত আমিনা গিয়া বলে, বাবা মুহাম্মদ, তোমারে কেউ মারছে নাকি, দুঃখ দিয়েছে নাকি, তুমি কেন কান্দো? বাবা নবীজি কান্দে আর বলে, মামা না না, কেউ মারে নাই, কেউ আমাকে দুঃখ দেয় নাই, কেউ আমাকে গালি দেয় নাই, এই জন্য কান্দি। প্রতিদিন এখানে খেলা দেখতে আসি, সন্ধ্যা যখন হয়ে যায় দেখি প্রত্যেকের বাবা এসে তাদের সন্তানগুলো কোলে করে কাঁধে করে নিয়ে যায়। মা গো মা, কোনদিন আমার বাবা আব্দুল্লাহ তো আমাকে নিতে আসলো না, সত্যি করে বলো তো মা, আমার বাবা আব্দুল্লাহ কোথায়? হযরত আমিনা আমার নবীকে জড়িয়ে ধরলেন, বাবা মুহাম্মদ বাসায় চলো, বাসায় চলো, তোমাকে তোমার দাদার কাছে লইয়া যাই। খাজা আব্দুল মুত্তালিব নবীজি দাদার কাছে নিয়ে গেলেন। হযরত আমিনা ডেকে বলেন, শ্বশুর আব্বা, এটা আপনার নাতি বাবা বাবা বলে কান্দে, আপনি একটু বুঝাইয়া দেন, একটু আদর করে দেন। খাজা আব্দুল মুত্তালিবের ঘুমন্ত আগুন যেন ধাউ ধাউ করে জ্বলে উঠলো, কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহর কথা মনে পড়ে গেল। ডেকে ডেকে বলে, পুত্র বোধ আমিনা রে, তুমি মা হইয়া সান্ত্বনা দিতে পারো না, আমি দাদা হইয়া কেমনে সান্ত্বনা দিই? যাও যাও, অনুমতি দিলাম, ওর বাবার কবরটা দেখাইয়া নিয়ে আসো, ওর বাবার কবরটা জিয়ারত করাই নিয়ে আসো। আমার নবীজির মা হযরত আমিনা দাস উম্মে আইমানকে সঙ্গে করে আমার নবী শিশু নবীকে নিয়ে রওনা দিলেন ওই ইয়াসরিব, যে ইয়াসরিবে শুয়ে আছেন আপনার আমার নবীজির বাবা আব্দুল্লাহ। চলতে চলতে নবীজির বাবার কবরের কাছে পৌঁছে গেলেন। আমার নবীজি কি বলেন, মা গো মা, এটা কার কবর গো মা? হযরত আমিনা কান্দে আর বলে, বাবা মুহাম্মদ, বাবা দেখতে চেয়েছো, তোর বাবাই কবরে ঘুমিয়ে আছে। আমি বহুতবার স্বামী স্বামী বলে ডেকেছি, কোনদিন তোর বাবা সাড়া দেয় নাই, তুই ডাক দে, দেখবো তোর বাবা কবরে কেমনে ঘুমায়া থাকে। আল্লাহু আকবার বলে। আমার নবীজি বাবার কবর দেখিয়া উটের পিঠ থেকে কাঁদিতে কাঁদিতে জমিনে পড়ে গেলেন। বাবার কবরে গইরা আর কান্দে আর বলে, বাবা উঠো গো উঠো। কত মানুষ বাবা বাবা বলে ডাকে, কোনদিন বাবা বাবা বলে আমি ডাকতে পারলাম না। কত মানুষ বাবার কোলে উঠে, কোনদিন আমি বাবার কোলে উঠতে পারলাম না। আমার নবীজি বাবার কবরে গইরা আর কান্দে। ওই কবর থেকে আব্দুল্লাহ ডাক দিছে, মালিক আল্লাহ, আল্লাহ আমার কবরটা ভাঙ্গা দাও, আমার কবরটা খুলে দাও, একবার উঠি বাবা মুহাম্মদকে কোলে নেই। যারা দুনিয়া থেকে চলে যাবে তারা তো কোনোদিন এই দুনিয়ার আসবে না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার আল্লাহ ধরা বড় কঠিন, আমার আল্লাহ ধরা বড় মজবুত। ও যুবক বাবারা, যারা বাবা হারাইছো, যা মারা হারাইছো, কোনদিন তোমার বাবা এই দুনিয়ার আর আসবে না, কোনদিন তোমার বাবা এই দুনিয়ার আসবে না, কোনদিন তোমার মা এই দুনিয়ার আসবে না। সে তোমাকে আব্দুর রহিম আব্দুল করিম বলে আর ডাক দিবে না। বাবারে সেই বাবার কথা মনে করো, সেই মার কথা মনে করে দুপুরটা চোখের পানি ছেড়ে দাও। নবীজি বলে, যখন সন্তান মার কথা স্মরণ করে কান্দে, বাবার কথা স্মরণ করে কান্দে, আল্লাহ পাকের রহমতে জড়িয়ে দোষ পয়দা হয়ে যায়। বাবারা, মুরব্বী বাবারা, যারা বাবা হারাইছো কান্দো, যারা মা হারাইছো কান্দো, চোখের পানি ফেলে ফেলে, এই চোখের পানি বৃথা যাবে না। আমাদের দিল তো শক্ত হয়ে গেছে, পাথরের মতো শক্ত হয়ে গেছে, গুনাহ করতে করতে চোখে পানি আসে, পানি আসে, পানি আসে। বাবার আমার, ভাইয়ের আমার, আল্লাহ নবী বাবার কবরে গইরা আর কান্দে। লোকজন জমা হয়ে গেছে, ইহুদিরা জমা, কে কান্দে, কে কান্দে? ইহুদিরা ডেকে বলে, বাবা তোমার কি নাম?
বলে আমার নাম হলো মুহাম্মদ। এটা কার কবর? এটা আমার বাবা আব্দুল্লাহর কবর। নবীজির কান্দা দেখে ওইসব ইহুদিরাও কান্দে। ইহুদিরা বলে, ও আমেনা, আমরা তোমার সন্তানের দুশমন, কিন্তু তোমার সন্তানের কান্দা দেখে আমাদের মায়া লাগে। তবে একটা আবদার করে আমেনা, এইখানে বেশি সময় থাকাটা ঠিক হবে না। যদি ইয়াসরিবের ইহুদিরা বুঝে ফেলে, চিনে ফেলে আপনার সন্তান নবী, তার ক্ষতি করতে পারে, তাড়াতাড়ি করে মক্কার পথ ধরে দেন। হযরত আমেনা দাসীকে নিয়ে, আমার নবীকে নিয়ে মক্কার দিকে রওনা দিয়া দিলেন। মক্কার দিকে রওনা দিয়া দিলেন। মক্কায় ইয়াসরিব একটা মাঝখানে জায়গা আছে, একটা শহর আছে, একটা বাজার আছে। ওইটা শহরটা, ওই বাজারটা নাম হল আবওয়া। ওই আবওয়া নামের স্থানে আসলেন। তখন আমার নবীজি মা ডেকে বলেন, দাসী রে, উম্মে আয়মান, আমার খুবই খারাপ লাগতেছে, তাবু টানাও, তাবু গাড়ো। তাবু টানাইলো, তাবু টানাইলেন। এরপর হযরত আমেনা ডেকে বলেন, ও দাসী রে, আমার কপালে পানি দাও। পানি ঢালতে লাগলেন। সন্তানের ক্রন্দন দেখিয়া স্বামীর শোকে হযরত আমেনার কলিজা ফেটে সৌসির হয়ে গেছে, কলিজা জ্বলে জ্বলে আঙ্গার হয়ে গেছে। আমার নবীজির মায়ের গাল জ্বর উঠে গেছে। কিছুক্ষণ পর আমার নবীজির মা হযরত আমেনা ডেকে ডেকে বলে, বাবা মুহাম্মদ কই গো, বাবা মুহাম্মদ। আমার নবীজি বলে, মা এই তো তোমার কাছে। আমার নবীজির মা কান্দার বলে, বাবা মুহাম্মদ, আমার বড় আশা ছিল তোমাকে গোসল করাবো, তোমাকে খানা খাওয়াবো, তোমার মাথায় তেল দিব, তোমাকে কোলে নিয়ে আমি ঘুমাবো। ও বাবা মুহাম্মদ, আমার সময় নাই, আমার সময় নাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি তোমাকে তোমার প্রভুর কাছে আমানত করে বিদায় হয়ে যাই। এই কথা বলতে না বলতে আমার নবীজির মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আমার নবীজি মার বুকের পরে কান্দে আর বলে, মা গো মা, তুমি কেন বাবার কবর জিয়ারত করতে আসছিলা? তুমি চলে গেলা মা, আমি কার কোলে ঘুমাবো মা? কে আমাকে খানা খাওয়াবে, কে আমাকে গোসল করাবে, কে আমাকে আদর করবে? নবীজির মা কোনো কথা বলে না। এই জন্য মেডিকেল উম্মতেরা রে, আমি আমার বাবাকে দেখি নাই, মাকে দেখেও তৃপ্তি মেটে নাই। যাদের মা বাবা আছে খেদমত করা, যাদের মা বাবা নাই তাদের জন্য দোয়া করো, দোয়া করো, দোয়া করো বাবা। এই দুনিয়া চিরদিন থাকার জায়গা না, এই দুনিয়া চিরদিন কেউ তুমি থাকতে পারবা না, আমিও পারবো না। সকলকে বিদায় নিতে হবে বাবা। ওই অন্ধকার কবরে যাওয়া লাগবে কি লাগবে না? বাবারে, ওই কবরের জন্য কি জোগাড় করলাম? আর খালি যাব খালি, সঙ্গে নিব কি? সঙ্গে নিও নামাজ রোজা আল্লাহ ও নবী। ঠিক কিনা বলে? বাবারে, সবাইকে বিদায় নিতে হবে, অন্ধকার কবরে যাইতে হবে। ঠিক কিনা বলে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক কিনা বলে? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। ঠিক কিনা বলে? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে আসবে, সবাই রেখে আমায় চলে আসবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। যে কোনো সময় তোমার আমার মরণ সে যাবে। এই পরকালের জন্য কিছু সঞ্চয় করে যাওয়া দরকার আছে কি নাই? এই জন্য নবীজি বলছি, জামাত আল ইনসান ইনকাতা নামালু, মানুষ যখন সব মুখে তিনটা বাকি থাকে, এক হলো সদকায়ে জারিয়া। মসজিদ করে যাও বাবা, মাদ্রাসা করে যাও, এতিমখানা করে যাও, জন্য কল্যাণমূলক কাজ করে যাও, মৃত্যুর পরে সব পাওয়া যাবে। ঠিক কিনা? ঠিক কিনা?